ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকালে এসেছি রান্নাঘরে, চাটা খাবো। মা ঘর ঝাড় দিচ্ছে। গরুর লিকুইড যে দুধটা বেশিরভাগই আমরা চা খাই, কিন্তু কি করব, এত গরম পড়েছে যে গরুর দুধগুলো কেটে যাচ্ছে, বেশিরভাগই ফেটে যাচ্ছে দুধ। তার জন্য গুঁড়ো দুধগুলো আনা হয়েছে, পাউডার দুধগুলো, তাতে কেটে না যায়। মাঝে মাঝে যদি কেটেও যায় তাহলে এই দুধের চা খাওয়া হবে, তার জন্য এই দুধটা আনা হয়েছে। নাহলে আমাকে গরুর লিকুইড দুধের চাটাই খেতে এত ভালো লাগে, ওইটাই মুখে ধরে আছে, আর এগুলো খেতে ভালো লাগে না। তো কিছু করার নেই, তার জন্য এগুলো আনা হয়েছে। মাঝে মাঝে এগুলো খাওয়া হবে। তো লাল চা খেতে একদম পারি না, তার জন্য যে থাক। একদিন আমি যখন আমার আন্টি ছিল না, দিয়ে আন্টির বাড়িতে ছিলাম, দিয়ে দাদি বলে তুই চাটা কর, দিয়ে চা আমি করলাম। তো পাশের বাড়ি একটা দাদি আছে, তো ও বললাম যে দাদি চা খাও, বলছে আমি তো বিনা চিনির চা খাই, তো আমার জন্য তাহলে বিনা চিনির কর। তো আজকে থাকবে বিনা চিনির করতে হবে না, অল্প চিনি দিয়ে একটু আমি ওটাই খেয়ে নেবো। আমি বলছি ঠিক আছে তাহলে বসো তুমি, আমি করে দিচ্ছি। তোকে খাইয়ে দাদিটাকে খাইয়েছি চাটা, তো এত ভালো লেগেছে, বলে বিশ্বাস কর ফারিন, তোর হাতের চা খেয়ে আমার জানটা পড়ে গেল। আমাকে খুবই ভালো লাগলো চা খেতে, এত পছন্দ আমার হাতের চা। সারা জীবন এখনও নাম করে, ফারিনের হাতের চা খেয়েছি, খুবই টেস্টি। আর সকাল সকাল আমি তো দেখতেই পেলে ওই বরফে ছিল এগুলো, চিকেনগুলো তো ভিজিয়ে রেখেছি, না হলে আবার বরফ হয়ে থাকবে। সব গুছাতে হবে, কারণ এসছি তো সব মানে সব কাঁচা কাপড়ই, কিন্তু সব গুছাতে হবে। আর এগুলো নতুন কাপড়, তো এগুলো ভালো করে গুছিয়ে ভরবো। আমি হাত লাগাতে দিয়েছিলাম। আর এখানে আছে টুকটাক জিনিস যেগুলো কাজে কিনেছি। ওই শ্যাম্পুর পাতা আছে, শ্যাম্পুর পাতা, তারপরে এগুলো কিনেছি। এই সেন্টগুলো আগে খুব মাখতাম, এখন খুব ভালো সেন্ট, এটা কিনলাম। এটা কিনেছি, এটা কিনেছি, আর এই সাবানটা কিনেছি। আর এই ছোটো ক্লিপগুলো এত খুব ভালো লাগছিলো দেখতে। আমার চুল তো পাতলা, তার জন্য এই ছোটো ছোটো ক্লিপগুলো কিনেছি, ভালো লাগছে দেখতে। বাড়িতে কাজ হচ্ছে, মিস্ত্রির কাজ হচ্ছে, টাইলস সব বাথরুমের মার্বেলগুলো উঠছে, সব টাইলস বসাবে। কি কি প্রবলেম আছে জলের, তার জন্য দেখো স্যারের কাছে আমিও খেলছি। দেখেন আমরা তিল পিঠা বানাচ্ছি, দেখেন এরা ক্লে দিয়ে সব কি করছে, তিল পিঠা পিঠা বানিয়েছে। ব্ল্যাক, রেড, ব্লু, গ্রিন, হোয়াইট বানিয়েছি। আপনারাও খাবেন, তার সত্যিকারের পিঠা বানাবেন সবাই। হ্যাঁ, আমার আম্মু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার বুয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এটা আজকে ক তারিখ বলো? আজকে ক তারিখ? 14 তারিখ। আজকে জন্য 14 তারিখ। আমি পড়াই করেছি। মা কতটা দিব? পানি দিতে হবে, পানি দিয়ে মাখতে হবে। এটা মানে না পোস্ত না, এটা হচ্ছে তিল। মানে আমার মাসির বাড়িতে এগুলো হয়, তো সব গাছ টাছ লাগায়, চাল টাল সবই হয়। গ্রামের বাড়ি, বুঝতে পারছো, গ্রামের বাড়িতে সবই হয়, বেশিরভাগই নিজের বাড়িতে অনেক কিছু লাগায়। তো আমার মাসি দিয়ে পাঠায় তিল। তো তিল আর পোস্তর মধ্যে পার্থক্য বুঝতে পারবে না, এত সুন্দর লাগে খেতে। সে ঝিঙে, পটল আর এই তিলটা বাদ, পোস্তর মধ্যেই পুরো সেম টু সেম লাগে খেতে। আমি তো পোস্ত খেতে পছন্দ করি না, কিন্তু তিলটা আবার দিলে খাই। আর পোস্ত খেতে একদম ভালো লাগে না, পোস্তর কোনো জিনিসই আমার ভালো লাগে না। পোস্ত আলুও খাই না, আর পোস্তর বড়াও খাই না। তো এখানে আমি মিক্সার গ্রাইন্ডারে বাস হয়ে গেছে পেস্ট করা। তো এবার আমি মাকে বলছি তো আমি রান্নাটা শিখে নিয়ে আস্তে আস্তে। আমি এগুলো করিনি, আমি রান্না বেশিরভাগই জানি, কিন্তু কিছু কিছু হয়তো জানি না, সেগুলো দেখে নিলে আবার শিখে যাই। তো এখানে হচ্ছে দুধ ছিল, এই দুধটা নিলাম কাকুর কাছে, কাকু দিতে আসে নিজে। 1 প্যাকেট নিয়েছি, কারণ দুধ কেটে আসে তার জন্য। আর এখানে বসেছি ঝিঙে, পটল, আলু আর ওই তিল বাটা, পোস্ত বাটা না, তিল বাটা।